আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। পিনাকি ভট্টাচার্য সহ বেশ কয়েকজনকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির। এদিকে ফেব্রুয়ারির পর নির্বাচন পেছালে সরকারকে 1 ঘন্টাও ক্ষমতায় থাকতে দেওয়া হবে না বলছেন সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। আর হচ্ছে 72 সংবিধানে সব জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি বলছে এনসিপি প্রধান নাহিদ ইসলাম। সরকারের অভিলাষ নিয়ে আমরা শঙ্কিত বলছেন চরমোনাই পীর। এবং সবশেষ জানিয়ে দেব, গণে মিছিলে গিয়ে বিএনপি নেতার আকস্মিক মৃত্যু। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। পিনাকি ভট্টাচার্য সহ বেশ কয়েকজনকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির। সোহরাওয়ার্দী উদ্যানে সভামঞ্চে অসুস্থ হওয়ার পর বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন অনেকে। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। রোববার 20 জুলাই রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বেশ কয়েকজনের নাম উল্লেখ করে ধন্যবাদ জানান শফিকুর রহমান। পেজের অ্যাডমিনের পক্ষ থেকে দেওয়া পোস্টে লেখা হয়, আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের অসুস্থতার খবর শুনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান, আমাদের পত্রিকা মজলুম সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব মনির হায়দান, মেক্সিকোতে আয়োজিত বাংলাদেশি রাষ্ট্রদূত জনাব মুশফিকুল ফজল আনসারি, ফ্রান্সে বসবাসরত জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট লেখক ও চিকিৎসক জনাব পিনাকি ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক ও আল জাজিরার তদন্তকারী ইউনিটের সদস্য জনাব জুলকারনাইন স্যার, বিশিষ্ট সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট জনাব ইলিয়াস হুসাইন শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। এছাড়াও ফেজ দ্য পিপলস এর স্বত্বাধিকারী জনাব সাইফুর রহমান সাগর সহ আরও অনেকে আমিরে জামায়াতের বাসায় তাকিয়ে দেখতে আসেন এবং তার শারীরিক খোঁজখবর নেন। দেশপ্রেমিক এই ব্যক্তিদের সম্মানিত আমিরে জামায়াতের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান ফেসবুক পোস্টে তিনি লেখেন, গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে সভামঞ্চে অসুস্থ হওয়ার পর প্রধান উপদেষ্টা আমার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং তার প্রেস সচিবকে হাসপাতালেও পাঠিয়েছেন। আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। তার এই সহমর্মিতা স্মরণ হয়ে থাকবে। মহান আল্লাহ তাকে উত্তম যাজা দান করুক। গতকাল আরেক পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, আমি এখন অনেকটাই সুস্থ। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর বিশ্রামের জন্য বাসায় এসেছি। আমার এ সাময়িক অসুস্থতার কারণে আজকের সমাবেশে যে বিঘ্ন ঘটেছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এটি আমার ইচ্ছাকৃত নয়। মহান আল্লাহ নিশ্চয়ই এর জন্য কোনো কল্যাণ রেখেছেন। এদিকে ফেব্রুয়ারির পর নির্বাচন পেছালে সরকারকে 1 ঘন্টাও ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলছেন, ফেব্রুয়ারির পর নির্বাচন পেছালে সরকারকে 1 ঘন্টাও ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। ইশরাক হোসেন বলেন, একটা প্রতিজ্ঞা আপনাদের সামনে করতে চাই। আমাদের নেতা প্রথমে ডিসেম্বরে বলছিলেন, পরবর্তীতে প্রধান উপদেষ্টার সাথে কথা বলে ফেব্রুয়ারিতে উনি রাজি হয়েছেন। উনি রাজি, আমরা রাজি। ফেব্রুয়ারির পর নির্বাচন পেছালে এই সরকারকে 1 ঘন্টাও রাখব না। তিনি আরও বলেন, বাংলাদেশে এমন কোনো নির্বাচনী এলাকা নেই যেখানে এনসিপির কেউ জয়লাভ করবে। তাই তারা এখন পিআর পদ্ধতি নামে নির্বাচন পেছানোর চক্রান্ত করছে। এর আগে গত 10 জুলাই এনসিপির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন ইশরাক। ডেমরা থানা বিএনপির আয়োজনে সারোলিয়া এলাকার একটি রেস্টুরেন্টে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্যে তিনি বলেন, এনসিপি ভাবে কোটি কোটি মানুষ তাদের সঙ্গে চলে এসেছে। কেউ দাবি করেছে যা বিএনপি 17 বছরে পারেনি তা তারা 8 মিনিটেই করে দেখেছেন। আমি তাদের চ্যালেঞ্জ করছি, সামনে এসে 5 মিনিট দাঁড়াতে পারবে কিনা। এদিকে 72 সংবিধানে সব জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, আমরা 72 যে মুজিববাদী সংবিধানের বিরুদ্ধে কথা বলে আসছি সে সংবিধানে সব জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি। বাঙালি জাতীয়তাবাদের নামে আবার বাঙালি জনগোষ্ঠীকে বিভেদ তৈরি করে রাখা হয়েছে। ধর্মনিরপেক্ষতার নামে ইসলামের সঙ্গে অন্য ধর্মের বিভেদ তৈরি করা হয়েছে। আমরা সব বিভেদের ঊর্ধ্বে গিয়ে সব জনগোষ্ঠীকে মর্যাদা দিয়ে একটি সাংবিধানিক রচনা করতে চাই। রোববার 20 জুলাই রাঙামাটিতে পদযাত্রা শেষে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, রাঙামাটির নেতা MN লারমা 72 সংবিধানের বিরোধিতা করেছিলেন। আমরা চাই মুজিববাদী সংবিধানকে বাতিল করে একটি গণতান্ত্রিক সংবিধান রচনা করতে। নতুন একটি চুক্তি আমরা করব, যেখানে আপনাদের অধিকার আমাদের অধিকারও থাকবে।
পাহাড়ে যে অশান্তি, যে বিভেদ বছরের পর বছর জিয়ে রাখা হয়েছে, সেই অশান্তি ও বিভেদ দূর করতে হবে। পথসভায় আরও বক্তব্য দেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এর আগে সকালে চট্টগ্রাম থেকে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দেন এনসিপি কেন্দ্রীয় নেতারা। দুপুর 1টায় তারা শহরে প্রবেশ করেন। পরে জেলা শিল্পকলা একাডেমির সামনে যে পদযাত্রাটি রাঙামাটির প্রধান সড়ক হয়ে বনরূপা বাজারে পুলিশ বক্সের সামনে এসে সম্মিলিতভাবে শেষ করেন। এদিকে সরকারের অভিলাষ নিয়ে আমরা শঙ্কিত। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলছেন, আমরা সরকারের অভিলাষ নিয়ে শঙ্কিত। বিদেশি সংস্থা এমনকি স্বয়ং জাতিসংঘের অফিসের জন্য প্রযোজ্য সুবিধার চেয়ে বেশি সুবিধা প্রদান করে কেন এই কমিশনকে অফিস দিতে হবে তা আমাদের বুঝে আসে না। এই অফিসের কর্মকৌশল কী, লক্ষ্য কী, কর্মনীতি কী ইত্যাদি কোনো কিছুই আমাদের সামনে পরিষ্কার না। তিনি আরও বলেন, বাংলাদেশে কোনো যুদ্ধাবস্থা বিরাজ করছে না, কোনো ধরনের জাতিগত হানাহানিও নেই, ফলে কোনো বিবেচনাতেই এই অফিস প্রয়োজন নেই। তাই অবিলম্বে এই অভিশপ্ত কার্যালয় স্থাপনের অনুমতি বাতিল করতে হবে, অন্যথায় দেশকে বাঁচাতে আমাদের রাজপথে অবস্থান নিতে হবে। রোববার 20 জুলাই এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। চরমোনাই পীর বলেন, বিশ্ব বাস্তবতায় জাতিসংঘ একটি ব্যর্থ সংস্থায় পরিণত হয়েছে। ফিলিস্তিনে লাখো মানুষের মৃত্যু রোধে জাতিসংঘের ব্যর্থতা এই সংস্থাকে অপ্রাসঙ্গিক করে তুলছে। ইয়েমেনে, আরাকানে এবং আফ্রিকা অঞ্চলে মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন হয়েছে জাতিসংঘের চোখের সামনে। বাংলাদেশের মতো একটি শান্ত ও নিরাপদ দেশে এমন ব্যর্থ একটি সংগঠনের একটা কমিশনের কার্যালয় খোলার কোনো কারণ নেই, দরকারও না, বরং বিপদ আছে। তাই দেশ ও জাতির দীর্ঘমেয়াদী স্বার্থে বিবেচনায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিসের কার্যক্রম বন্ধ করতে হবে। তিনি বলেন, 5 আগস্টের পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের প্রতি আমরা সমর্থন জানিয়েছি ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করা, সংস্কার কার্যক্রম সমন্বয় করা এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করার জন্য। এই লক্ষ্যে আমরা সরকারকে প্রশ্নাতীত সমর্থন করেছি। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, সরকার তার মূল কাজ বাদ দিয়ে তার ম্যান্ডেটের সাথে সামঞ্জস্যহীন কাজ করে যাচ্ছে। বিচারে কোনো অগ্রগতি নেই, সংস্কারের কাজকে থমকে আছে, আর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছে। সরকার সেই দিকে নজর না দিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের অফিস নিয়ে ব্যস্ত রয়েছেন। মুফতি রেজাউল করিম বলেন, মানবাধিকারের সংজ্ঞা নিয়ে পশ্চিমাদের সাথে আমাদের ভিন্ন মত আছে। আমাদের হাজার 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 বছরের বোধ, বিশ্বাস, ঐতিহ্য, সংস্কৃতি ও চরিত্রের সাথে সাংঘর্ষিক অনেক বিষয় এরা মানবাধিকার বলে গণ্য করে। সমকামিতা, গর্ভপাত, ট্রান্সজেন্ডার, মৃত্যুদণ্ড মওকুফ করার মতো বিষয়কে তারা মানবাধিকার হিসেবে বিবেচনা করে, অথচ এগুলো আমাদের সমাজ বাস্তবতায় অপরাধ হিসেবে বিবেচিত হয়ে আসছে। আমাদের সমাজ দর্শন ও বিশ্বাসে অপরাধ হিসেবে গণ্য করা এই বিষয়গুলো তারা মানবাধিকারের অন্তর্ভুক্ত করে সমাজের এগুলো স্বাভাবিক করার জন্য চেষ্টা করবে।